ঠিক 12ই ফেব্রুয়ারি কিন্তু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে আমাদের লক্ষ্মীপুরের 4টি আসনের মধ্যেই 4টি আসনেই কিন্তু প্রার্থীদের যেই প্রচার প্রচারণা তা কিন্তু প্রচার প্রচারণা চলছে। আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর লক্ষ্মীপুর 4 আসনে, রামগতি কমলনগর লক্ষ্মীপুর 4 আসনের যে সংসদীয় আসনে সংসদীয় আসনের চরালগীতে আমি এখন আছি, প্রত্যন্ত অঞ্চলে আছি। এখানে আজকে আমরা জানবো যে আসলে মানুষের ভোটের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার বিষয়ে জানবো আমরা জানবো এখানে গণভোটের বিষয়ে মানুষের আসলে প্রতিক্রিয়াটা কি, সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। আমরা এখানে যে চরালগী ইউনিয়নের কমলনগরের চরালগী ইউনিয়নের যেই পাটারির মোড়, সে পাটারির মোড়ের আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের পরিবেশে আমরা এসেছি। আমরা এখানে কিছুক্ষণ আগেই কিন্তু এখানের যে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুদ্দিন নিজান তিনি এসেছেন, তিনি একটা পথসভা এখানে করেছেন। এখানে যারা আছেন একটু আগেই কিন্তু তিনি আসলে পথসভাটি করে চলে গেছেন। তো আমরা এখানে এই প্রার্থীদের কাছ থেকে আমরা একটু জানবো আসলে গণভোটের বিষয়টি। আমরা যদি আপনাদেরকে একটু দেখে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে অনেক গ্রামের মহিলারা কিন্তু এখানে আজকে এই নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করেছেন। এখানে আমরা অনেক পুরুষ আছেন, আমরা এখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এরা এদের ওনাদের প্রত্যক্ষ ভোটেই আসলে সংসদ সদস্য নির্বাচিত হবেন। আমরা দু একজনের কাছ থেকে আমরা একটু জানবো যে আসলে এই গণভোটের বিষয়টা। জি, আপনি তো এখানের যে 12 তারিখে তো ভোট দিবেন নাকি? গণভোটের বিষয়টা কি আপনি জানেন? জানা। হ্যাঁ, জানা। মানে এবার তো আপনি ভোট দিবেন দুটা। একটা দিবেন আপনাদের জাতীয় সরকার হিসেবে সংসদে যাদেরকে আপনি চান তাকে দিবেন, আপনার পছন্দের প্রার্থীকে। আর একটা হচ্ছে গণভোট হ্যাঁ না ভোট, সেটা কি শুনেছেন আপনি? জানা। শুনেন নাই? জানা। দর্শক, আপনারা যেমনটি জেনেছেন আসলে গণভোট সম্পর্কে কিন্তু তাদের গণভোট সম্পর্কে তাদের সেই ধরনের কোনো ধরনের আসলে চিন্তা ভাবনার বাইরে তাদের গণভোটের বিষয়টা তারা জানে না যে আসলে গণভোটকে। আমরা আরো দু একজনের কাছ থেকে একটু শুনবো যে আমরা একটা তরুণী আমরা দেখতে পাচ্ছি উদীয়মান, যে সে হয়তো নতুন ভোটার, আমরা তার কাছে একটু জানবো গণভোট সম্পর্কে কি জানো তুমি? জানা। হ্যাঁ, জানা। গণভোট জানো না? এই যে হানা ভোটের বিষয়টা কি জানো? জানা। আমরা 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 আরেকজন কাছে যে গণভোটের বিষয়টা একটু বলেন। গণভোটের বিষয়টা হচ্ছে একটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে না। তো হাত দিমু, এটাই তো। জি জি, তো এটাই তো গণভোট। জি। উনি আসলে গণভোটের বিষয়টা উনি অনেকটাই ক্লিয়ার করেছেন আমাদেরকে। আমরা আরো দু একজনের কাছ থেকে যাই। গণভোটের বিষয়টা কি জানেন? জি। গণভোটের বিষয়টা যদি হাত দেয় তাহলে না বাদ, আর যদি না দেয় তাহলে হা বাদ। হ্যাঁ, এটা গণভোটের বিষয়টা বলছে এটা। তাহলে আমরা দিমু হাত, আমরা তো না দেওয়ার দরকার না, আমরা বাদ দিব যে না, এটা হাত দরকার না, এটি তো বিষয়। ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের কাছে যাবো, আমরা কয়েকজন পুরুষ ভোটারের কাছে যাব। আমরা গণভোটের বিষয়টা নিয়ে আমরা ওনাদের সাথে একটু কথা বলবো। গণভোটের বিষয়টা তো আপনি জানেন নাকি? গণভোট বিষয়টা আমরা জানাই দিলে মানে ভালো হইতো। গণভোটের বিষয়টা আপনি জানেন না, মানে হানা ভোটের বিষয়টা কি জানেন? না, এটা তো আগে আসলে হানা, এখন তো নাই এই হানা। এখন তো ভোট দেয় সবাই যাই। তার মানে আপনারা সংসদীয় ভোটটা দিবেন, হানা ভোটের বিষয়টা জানেন না? ও, এটা আসলে জানার দরকার আছে, জানলে মানে বলতে পারবো। জি জি। আসসালামু আলাইকুম। গণভোটের বিষয়টা একটু বলেন। গণভোটটা হইলে একটা সুন্দর হইতো, গণভোটটা তো হইতো না। গণভোট হবে না, গণভোট হবে না, কিন্তু এবারের আমাদের নির্বাচনী যে প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়াতে কিন্তু আমাদের সংসদীয় যে জাতীয় সংসদের ভোট, সেই ভোটের মধ্যে কিন্তু সেই ভোটের সাথে গণভোটটাও আছে। হ্যাঁ, দুইটা ভোট আপনাকে ভোট কেন্দ্রে গিয়ে দিতে হবে। একটা হচ্ছে গণভোট, আর একটা হচ্ছে জাতীয় সংসদের ভোট। আপনি এটা জানেন? জানি না তো, এটা জানতে। দর্শক, আসলে ওনারা অনেকেই জানেন না
যে গণভোট কি, আবার অনেকেই কিন্তু গণভোটের যে তিনি কোন জায়গায় ভোট দিবেন সেই বিষয়টাও আসলে উল্লেখ করেছেন। তো সংবিধান পরিবর্তন এবং বিভিন্ন রকম সংশোধনী এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে কিন্তু গণভোটের বিষয়টা, আমরা সেই গণভোটের বিষয়টা কি বলো তো? গণভোটের বিষয়টা আমি হায়ের পক্ষে আছি, আমরা হ্যাঁ ভোট দিব। আর আমাদের মার্কা হলো দানের শীষ, আমরা দানের শীষে ভোট দিব। এটাই আমাদের প্রত্যাশা এই এলাকা ইউনিয়নবাসীর সবার কাছে, এবং আমার ভোটও আমি দানের শীষে দিব। গণভোটটা কি? গণভোট হলো হ্যাঁ এবং না, দুইটা ভোট। ওইখানে আমি হার পক্ষে আছি। বুঝতে পারছি, মানে হার পক্ষে থাকলে কি নার পক্ষে থাকলে? হার পক্ষে হলো জয়ের বিষয়, আর নার পক্ষে হলো না। আচ্ছা বলো, আমরা আরেকজন আমাদের তরুণের কাছে আমাদের যাচ্ছি। দেশ নেত্রী, আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে হার পক্ষে, আমরা হার পক্ষে আছি। এটাই আমরা ধানের ধন্যবাদ। শীষ। আমরা আরেকজনের কাছে একটু যাই, মুরব্বী, গণভোটের বিষয়টা একটু বলেন তো। আমাদের নেতা তারেক রহমান বলছে হার পক্ষে ভোট দেওয়ার জন্য, আমরা হার পক্ষে ভোট দিব আর দানা শিশু ভোট দিব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ওনার কাছ থেকে একটু শুনি। গণভোটটা তো আসলে কি জিনিস, এটার অর্থই আমরা বুঝি না। আমরা এমনি দানা শিশুর পক্ষে ভোট দিই, এটা হা দিলে কি হয় না দিলে এটার অর্থটাই আমরা ক্লিয়ার বুঝি না এখনো। কোন পক্ষে দিব না এটা এখনো ভাবতেছি আমরা। এখন তারেক রহমান ক্ষমতায় কইছে হার পক্ষে, আমরা হার পক্ষে আছি। মানে মূলত আপনি জানেন মূলত না আসলে- আসলে এটা কি হবে এটা মূলত আমি জানি না। দর্শক, আসলে ঠিক গণভোটের বিষয়টা আসলে অনেকে জানেন না যে আসলে গণভোটের বিষয়টা কি। এই হা না ভোটের যে ব্যাখ্যা এবং এই হা না ভোটের যে বিস্তারিত বিষয়টা, যে ভালো মন্দের বিষয়টা, সেই বিষয়টা কিন্তু আসলে তারা অনেকেই জানেন না। আমরা একটু এই ভাইয়ের একটু গণভোটের বিষয়টা একটু বলেন, গণভোটটা কি? গণভোটটা হইলো আসলে হা না, হাটা হইলো দেশের আগের যে আইন, যে সংবিধান, এগুলো পরিবর্তনশীল। সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুইটা ভাগে সংসদটা বিভক্ত হবে। এ কারণে যদি আমরা হায়ের পক্ষে দিই তাহলে নতুন পরিবর্তনশীল যে সংসদটা দুইটা ভাগে বিভক্ত হবে, এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ ওই হাতে যারা জহে তারা উচ্চকক্ষের হয়তো আবার এই ইয়াতে কমিটিতে আসবে। যে এটাই আমি বুঝি গণভোট বলতে। দর্শক, আসলে আপনারা এতক্ষণ শুনেছেন যে গণভোটের বিষয়ে মানুষের যে চিন্তাধারা বা মানুষের যে ধারণা, অনেকেই জানেন না গণভোট কি, আবার অনেকেই কিন্তু সুন্দর করে উপস্থাপন করতে পারছেন যে গণভোটের বিষয়টি। তো এভাবে কিন্তু লক্ষ্মীপুরের যে পরিবর্তন, নির্বাচনের প্রচার এবং যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, ঠিক ততই কিন্তু মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে। এবং সেই সাথে যে প্রার্থীরা রয়েছেন, সেই সাথে প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের কাছে তাদের প্রতীক নিয়ে যাচ্ছেন, তাদেরকে বিজয়ী করার জন্য, তাদেরকে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুরের যে 4টি আসন, প্রত্যেক প্রার্থী কিন্তু তাদের ভোটারদের কাছে বিভিন্নভাবে তাদের ইশতেহার প্রকাশ করছেন, তারা ইশতেহার দিচ্ছেন। এবং বিশেষ করে যে বিএনপির যে তারেক রহমানের যে 31 দফা, সেই 31 দফাকে বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু বিএনপি কিন্তু যাচ্ছেন। আবার জামাত ইসলাম কিন্তু তাদের যে ইশতেহার, সেই ইশতেহার নিয়ে কিন্তু যাচ্ছেন। এবং এছাড়াও অন্যান্য যে পার্টিগুলো আছেন, সেই পার্টিগুলো কিন্তু তারা তাদের ইশতেহার নিয়ে যাচ্ছেন। তো আসলে এভাবেই কিন্তু নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, এবং সেই সাথে কিন্তু তাদের উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা বাড়ছে। আমরা এখানের আরো একজন সাথে একটু কথা বলবো যে এই হা না ভোট, যেমন আপনাদের তো যে ভোট, সেই জাতীয় নির্বাচনের যে ভোট, সংসদীয় নির্বাচনের ভোট, আপনার পছন্দের প্রার্থীকে আপনি বিজয়ী করবেন এবং ভোট দিবেন। সেই সাথে যে হানা ভোট আছে, সেই হানা ভোটের বিষয়ে একটু বলেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে হানা ভোট, এটা সবার দাবি। আমাদের দেশ নায়ক আমাদের চেয়ারম্যান তারেক রহমানেরও আহ্বান জানাইছে সকল দল আমরা সম্মিলিতভাবে, জনগণের পক্ষ থেকেও একটা হানা ভোটের ব্যাপারে আগে কোনো অভিজ্ঞতা ছিল না, তবে বর্তমানে মানুষ এখন সচেতন, হানা ভোটও মানুষ আগ্রহী আছে। আমাদের নেতা তারেক রহমানও হানা ভোটের পক্ষে সবাইকে আহ্বান জানাইছে। আমরা এটার সাথে একমত যে হানা ভোট হার পক্ষে থাকুক। আমাদের দেশ নায়ক তারেক রহমান যেহেতু নির্দেশ দিছে
আমরা সাধারণ জনগণের থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি হা না ভোটের পক্ষে। ধন্যবাদ। আসলে ঠিক এভাবেই কিন্তু প্রত্যেকটি ভোটার কিন্তু তাদের যেই চিন্তাধারা, সেই চিন্তাধারা 12 তারিখে তারা ঠিক তারা কেন্দ্রে গিয়ে ব্যালটের মাধ্যমে তারা তাদের যেই চিন্তাধারা এবং তার পছন্দের প্রার্থীকে বিজয়ী করা, সেই সাথে হ্যাঁ বা না সেই ভোটের মাধ্যমে তারা তাদের সেই চিন্তাটাকে তারা সেখানে প্রকাশ করবে এবং তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে এই রামগতি কমলনগরের একজন পছন্দের প্রার্থীকে বিজয়ী করে এমপি করে সংসদে পাঠাবে তাদের প্রত্যাশা পূরণের জন্য। তো এই ছিল আসলে লক্ষ্মীপুরের যে নির্বাচনী প্রচারের যে পরিবেশ, সেই পরিবেশের সর্বশেষ।